বাঙালির হাজার বছরের লোকশিল্প, লোকসাহিত্য, লোকগাথা, যাবতীয় লোকাচার ও সার্বিক লোকায়ত ভাবভাবনার বিষয়াদিকে উপজীব্য করে লোকোৎসব 2026-এর গৃহীত কর্মসূচি 30 জুলাই বিকেল 5টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য উদ্বোধন, লোকসঙ্গীত পরিবেশন, ফোক মোটিফের ওপর বিষয়ভিত্তিক আলোচনা, লোকনৃত্য, পুঁথিপাঠ, গাজী কালুর গীত, 22 কবির মনসামঙ্গল পাঠ, লোকবিষয়ক ছড়া কবিতা আবৃত্তি প্রভৃতি। শ্রাবণের বর্ষণমুখর দিনে লোকবিষয়ক গুণীজনদের উপস্থিতি ও শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বস্ত্র, নকশা শিল্পী ও সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি রওশন আরা চৌধুরী। আমরা আমাদের ধারক, আমাদের বাহক, আমরা আমাদের দেশকে ধারণ করতে চাই। আমার ভাষাকে ভালোবাসি, আমার লোককলাকে ভালোবাসি। লোককলা মানে শুধু গান, নাচ, এটা সেটা সবকিছু মিলিয়ে আমার লোককলা, এবং আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। এই হোক আমাদের সন্দীপনার অঙ্গীকার। কে আসলো কে গেল তাতে কিছু যায় আসে না। যে রবি ঠাকুরের একটা কথা আছে না, যে ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলবে। আমরা সন্দীপনা একলা তো না, আমাদের অনেকগুলো মুষ্টিবদ্ধ হাত। উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক খ্যাতিমান ভাস্করদিকে দাস মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কথামালা ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেন অধ্যাপক ডাক্তার আবুল কাশেম, সাবেক উপাচার্য, কক্সবাজার বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া, সাবেক উপাচার্য, ইউএসটিসি অধ্যক্ষ সচ্চিদানন্দ রায়, আবু তাহের মাহমুদ, বিশিষ্ট ব্যাংকার, অধ্যক্ষ শামসুদ্দিন আহমদ, কক্সবাজার সরকারি কলেজ। কবি আশিস সেন, বাংলা ভাষা ও সাহিত্য গবেষক ডা আ মুক্তাদির, সাংবাদিক বেলায়েত হোসেন, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, সাংবাদিক মুকুল শিকদার, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক টিপু সুলতান, কবিয়াল আব্দুল লতিফা সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। সঞ্চালনায় শিল্পী, কবি, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনেরা বলেন, বাংলা লোকশিল্প ও লোকসাহিত্য বাঙালির কাছে প্রবহমান সুপেয় নদীর জলস্রোতের ন্যায়। হাজার বছরের বাঙালির কৃষ্টি সংস্কৃতি আজ পরদেশি সংস্কৃতির আগ্রাসনে কোণঠাসা হতে চলেছে। এ ঐতিহ্য তরক্ষায় প্রয়োজন নিজস্ব সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা, আন্তরিকতা এবং নিবিড় চর্চা। আয়োজনের পক্ষ থেকে চট্টগ্রামে একটি লোকশিল্প ও লোকসাহিত্য গবেষণা কেন্দ্র এবং লোক জাদুঘর প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।